ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দির দল, যখন মাহে রমজানের 30টা রোজা আসবে তখন তোমরা আর দেরি করো না, এই মাহে রমজানের 30টা রোজা সম্পূর্ণভাবে আদায় করবে। এটা কার নির্দেশ? আরো জোরে বলে, এটা কার নির্দেশ? আল্লাহ বলে সম্পূর্ণ 30টা রোজা রাখতে হবে। ফালিয়াসুম, মাহে রমজানের 30টা রোজা তোমাদের কমপ্লিট করতে হবে। আমরা যারা প্রথম রোজা রাখি আর শেষের রোজা রাখি মনে করি আমরা বড় রোজাদার, সারাদিন রোজা রাখি না, ইফতারের সময় হাজির, ইফতারের জন্য বসে যায়, অথচ রোজা রাখি না। ও মুসলমান, এই রোজাদারের কথা আল্লাহ তাআলা বলে নাই। আল্লাহ তাআলা বলেছেন 30টা রোজা সম্পূর্ণভাবে যারা আদায় করবে। ও মুসলমানের পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দির দল, যদি এই 30টা রোজা রাখতে গিয়ে যদি তোমরা অসুস্থ হও, মাহে রমজানে যদি বড় অসুস্থ হয়ে যাও, অথবা তোমরা যদি কোথাও সফরে থাকো, এমন অবস্থায় ওই দিনগুলোতে তোমরা রোজা রাখার কোনো দরকার নেই। রমজানের পরে এই দিনগুলো হিসাব করে করে তোমাদের কমপ্লিট করতে হবে। অর্থাৎ রমজান মাসে আমরা অসুস্থ হওয়ার কারণে যে রোজাগুলো রাখতে পারবো না, অথবা সফরে থাকার কারণে যে রোজাগুলো আমরা রাখতে পারবো না, আল্লাহ বলে এই রোজাগুলো রোজার পরে তোমরা এই রোজাগুলো গণনা করে করে হিসাব করে রোজাগুলো কমপ্লিট করবা। এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার বান্দা বান্দির দল, আমি কিন্তু তোমাদের উপরে কঠোরতা আদায় করতে চাই না, আমি তোমাদের উপরে সহজ করতে চাই, কখনো জটিলতার কামনা আমরা করি না। তোমরা যদি রোজা রাখো তোমাদের জন্য কল্যাণ হবে। এটা কার নির্দেশ? আরো জোরে বলে, এটা কার কথা? ও মুসলমান, আল্লাহ বলে দুনিয়ার বান্দা বান্দির দল, রোজা যদি তোমরা রাখতে পারো তাহলে তোমাদের জন্য কল্যাণ হবে, তোমাদের জন্য ভালো হবে। আর আমরা বলি হুজুর রোজা রাখতে পারি না, পেটের ভিতরে গ্যাস হয়ে যায়, লিভারের সমস্যা হয়, ডাক দিয়ে বলে হুজুর রোজার যন্ত্রণা সহ্য করতে পারি না, হাজারো অজুহাত দেখায়, নানান ধরনের অজুহাত দেখায়, হুজুর রোজা রাখতে পারি না, বড় কষ্ট হয়ে যায়, এই সমস্যা হয়ে যায়। ও মুসলমান, আমার আল্লাহ বলে বান্দারে যদি রোজা রাখো তাহলে তোমাদের জন্য বড় কল্যাণ হবে। আল্লাহ বলে কল্যাণ হবে, আমরা বলি না রোজা রাখলে অসুস্থ হবো, বলেন না নাউজুবিল্লাহ। কারণ সুস্থ অসুস্থতা দেওয়ার মালিক কে? আর জোরে বলি কে? আল্লাহ বলে বান্দা তোমাদের জন্য মঙ্গল হবে, তোমাদের জন্য কল্যাণ হবে। আমরা বলি না, আমরা যদি রোজা রাখি আমাদের জন্য বড় সমস্যা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব তার বন্ধু জানিয়েছে রোজা না রাখার কি ভয়ঙ্কর শাস্তি। ও দুনিয়ার বান্দা বান্দির দল, তোমরা যদি রোজা না রাখার যে ভয়ঙ্কর শাস্তির কথা যদি জানতা তাহলে কোনদিন তোমরা রোজা করতে না। একবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদত ছিল প্রতিদিন ফজরের নামাজ আদায় করার পরে সাহাবীদের দিকে ফিরিয়া সবাইকে জিজ্ঞাসা করতেন, ও আমার কলিজার টুকরা সাহাবীরা, তোমরা আজকের রাতে কে কি স্বপ্ন দেখেছো বলো, স্বপ্নের কথাগুলো বলো, আমি আল্লাহ আমি নবী তোমাদের সেই স্বপ্নের কথা ব্যাখ্যা আমি করে দিব। ও মুসলমান, প্রতিদিনের মতো সেই দিন একই মতো আবারও জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা, তোমরা কে কি স্বপ্নে দেখেছো? সাহাবায়ে কেরাম এক বাক্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ স্বপ্ন দেখি নাই। ওই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, ও আমার কলিজার টুকরা সাহাবীরা, আমি আজকে এক মর্মান্তিক একটা স্বপ্ন দেখেছি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই স্বপ্নটা কি? নবীদের স্বপ্নগুলো ওটা হলো একটা কি ভাই? আল্লাহর দেখানো স্বপ্ন। ও মুসলমান, নবীরা যেটা দেখে সেটাই সত্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, আমি আজকে রাতের বেলায় যখন ঘুমিয়েছিলাম, এই রাতের ঘুমের ভিতরে দুইজন ফেরেশতা আমার কাছে আসলো।
সামনে চলেন। আমি বললাম কোথায় যাব? বলে সামনে চলেন। ও সাহাবীরা, অনেকগুলো সিস্টেম, অনেকগুলো আইটেম আমাকে দেখানো হলো। তার ভিতরে যাইতে যাইতে একটা উঁচু পাহাড়ের সামনে নিয়ে গেল। ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই পাহাড়ের উপরে ওঠেন। নবীজি ডাক দিয়ে বললেন, এত উঁচু পাহাড়ের উপরে ওঠার ক্ষমতা আমার নাই। ফেরেশতারা ডাক দিয়ে বললেন, আপনি ওঠার জন্য চেষ্টা করেন, আমরা আপনাকে উঠিয়ে দিব। ফেরেশতারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাহাড়ের উপরে উঠালেন। সমতলের উপরে যখন চলতেছিলেন, মধ্যম পথে যাওয়ার পরে বিকট আওয়াজ, চিৎকারের আওয়াজ। নবীজি ডাক দিয়ে বলল, ফেরেশতারা, এই চিৎকারের আওয়াজ কিসের আওয়াজ? ফেরেশতারা ডাক দিয়ে বললেন, এই আওয়াজ হলো জাহান্নামের আওয়াজ। জাহান্নামের যন্ত্রণা সহ্য করতে না পেরে এই আওয়াজ করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ফেরেশতারা সামনে চলে। কিছু দূর যাওয়ার পরে ও মুসলমান, এমন একটা দৃশ্য দেখলেন। নবীজি তাকায়া দেখেন, মানুষের দুই পার ভিতরে ভাবে ঝুলানো, দুই পা উপরের দিকে ঝুলানো, মাথাটা নিচের দিকে। এমন তো অবস্থায় ওই আল্লাহর বান্দা চিৎকার করতেছে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। চিৎকার করে করে চিৎকার করতেছে। আর দুই দিক থেকে দুই ফেরেশতা জাহান্নামের করাত এনে এনে ওই আল্লাহর বান্দা ঝুলন্ত ব্যক্তির তার জবানটা এমন ভাবে ফাড়তেছে, তার জবানটা ছিঁড়ে জমিনের ভিতরে পড়ে যায়। বলেন না নাউজুবিল্লাহ। এমন একটা মর্মান্তিক দৃশ্য। ও মুসলমান, একটু খেয়াল করে বুঝেন, কত বড় মারাত্মক কথা। লোকটাকে ঝুলন্ত অবস্থায় রেখেছে। এমন তো অবস্থায় একজন নিচের দিকে মুখটা টানা দিয়ে রেখেছে, আর একজন উপরের দিকে। আর দুই দিক থেকে ফেরেশতারা জাহান্নামের করাত এনে এনে তার জবানের ভিতরে করাতটা লাগাইয়া টান দিয়ে দিয়ে তার জবানটা ছিঁড়ে ফেলতেছে। এমন একটা অবস্থা। নবী আমার ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা রে, এই ভয়ঙ্কর আযাব কোন কারণে, এদেরকে কোন কারণে এদেরকে এত কঠিন আযাব দেওয়া হয়? তখন ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী পয়গম্বর, এই দুনিয়ার মানুষ এরা হলো যারা দুনিয়াতে রোজা রাখতো, একটা রাখতো আবার রাখতো না। প্রথম রোজা রাখতো, আবার শেষে রোজা রাখতো, আবার মন চাইলে 2টা 4টা 5টা রোজা রাখতো, কিন্তু রোজাগুলো কখনো কমপ্লিট করতো না। ও পয়গম্বর, যারা দুনিয়াতে মন চাইলে রোজা রাখতো, আবার মন চাইলে রোজা রাখতো না, এদের জন্য এত শাস্তি। নবী আমার ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, যদি দুনিয়াতে কিছু রোজা রাখতো আর রাখতো না, এই কারণে যদি এদেরকে এত বড় কঠিন আযাব দেওয়া হয়, তাহলে যারা রোজা রাখে না এদের কি পরিমাণ শাস্তি দিবে, এই কথা যদি মনে করা যায়, তাহলে শরীরের মুমিনের পশমগুলো দাঁড়িয়ে যাওয়ার কথা। কঠিন আযাব, খালি কয়েকটা রোজা রাখতে আর রাখে না, এই কারণে যদি এদেরকে এত শাস্তি দিতে পারে, বলে চিন্তা করেন যারা রোজা রাখে না এদেরকে কি পরিমাণ শাস্তি দিতে পারে। সম্মানিত ভাইরা আমার, এখানে অনেক ভাইরা আছে। আমি যদি এখানে বসে জিজ্ঞাসা করি, ভাই আপনারা কারা কারা রোজা রাখতেন, সবাইকে এখানে আপনার হাত জাগাইতে পারবে ভাই? এই সাহস নেই। যদি বলি এই আজকের 25তম তারাবি শেষ হয়ে গেছে, কারা কারা এই 25টা তারাবি সম্পূর্ণভাবে আদায় করেছে, কয়জন লোক হাত উঁচু করে দেখাতে পারবে? সবাই পারবে না। আফসোস, আজকের এই মসজিদে এই কয়জন মানুষ, এই মানুষের সামনে হাত উঁচু করে দেখানোর মতো এই কলিজা আমাদের মধ্যে নাই। হাসরের ময়দানে পয়গম্বর আদম আলাইহিস সালাম হইতে কিয়ামত পর্যন্ত কত মানুষ থাকবে, ওই মানুষের সামনে যখন আল্লাহ বলবে, এই দুনিয়ার অমুকের ছেলে অমুক, এদিকে আসো, তুমি যে রোজাগুলো রাখো নাই, ওই দিন সমস্ত মানুষের সামনে যখন দাঁড় করাবে আর শাস্তি দেওয়া হবে, সেই দিন লজ্জা আপনার কোথায় চলে যাবে? আজকের লজ্জায় হাত উঁচু করার সাহস নাই, ক্ষমতা নাই, সেদিন কিভাবে ক্ষমতা থাকবে? সম্মানিত ভাইয়েরা,